ন্যায্য মজুরি ও শ্রমিক স্বীকৃতির দাবিতে সরব হলেন দুর্গাপুর পৌর নিগমের ৩ নম্বর বোরোর অস্থায়ী সাফাই কর্মীরা। মঙ্গলবার বোরো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিন শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করলেও দৈনিক মাত্র 202 টাকা মজুরিতে কাজ করতে হচ্ছে তাদের। পাশাপাশি ইএসআই, পিএফ সহ অন্যান্য শ্রমিক সুবিধা থেকেও তারা বঞ্চিত বলে তারা অভিযোগ করেন। অবিলম্বে মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন আন্দোলনকারী সাফাই কর্মীরা। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এদিন এই প্রসঙ্গে সাফাই কর্মী গীতা মাহাতো জানান, 202 টাকায় সংসার চলে না, এমন নোংরা কাজ কেউ করে না। এতদিন ধরে কাজ করছি, কোনো সুবিধা নেই। 24 দিন কাজ করে 4800 টাকা পায়। বেতন বৃদ্ধি, পিএফ, ইএসআই এর দাবি করছে। যে আমরা যে এই কাজটা করছি, আমরা কোন আওতায় আছি আমরা সেটা জানতে চাই। আর 202 টাকায় আমাদের এই সংসার চলে না। বহুত কষ্ট করে আমাদের দিন চালাতে হয়। হ্যাঁ, আর আমাদের যা নোংরা কাজ, এরকম নোংরা কাজ মনে হয় কোথাও হয় না। এমনকি যে রাস্তায় কুকুর মরা, বিড়াল মরা, মানে যাহা কিছু থাকে সেইগুলো সব আমাদেরকেই পরিষ্কার করতে হয়। তাহলে এত নোংরা কাজ 202 টাকায় হতে পারে কি করে? কোথাও কি 202 টাকা আছে? একটা ফ্যামিলি চলবে কি করে? তাদের অসুখ আছে, বেসুখ আছে, আশা আছে, যাওয়া আছে, স্কুল আছে, কলেজ আছে, পিএফ নাই, ইএসআই নাই। এই যে বৃদ্ধ বয়স হয়ে যাব, তখন তো আমাদের কিছু চাই। এতদিন ধরে কাজ করছি, তাইলে কি আমাদের কি কোনো আমাদের দাম নাই এই জীবনে? আমরা বেতন বাড়াতে চাইছি, বেতন বাড়াতে চাইছি। আমাদের পিএফ, ইএসআই বৃদ্ধ বয়সে রিটায়ার হয়ে গেলে তখন সেই টাকা দিতে হবে। অপরদিকে এই প্রসঙ্গে সাফাই কর্মী অমরজিৎ নামা জানান, 15 বছরের ওপর হয়ে গেছে এবং তাও 202 টাকা পাচ্ছি। বাজারে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। এই সকল দাবি দাওয়া নিয়েই আজ আন্দোলনে নেমেছি। আমরা বিএলসি সাফাই কর্মী, লেবার সাফাই দাদা ভাইরা সবাই আছে, বাট প্রতি 15 বছর উপরে হয়ে গেছে। আগে 140 টাকা পেতাম 5 বছর, তারপরে 10 বছর দিয়ে এখন কন্টিনিউ 202 টাকা পাচ্ছি। বাট এই 202 টাকা দিয়ে আমাদের সংসার আর চলছে না। এখন আপাতত স্যারের সঙ্গে সবাই বসলাম, বাট স্যার একটাই কথা বললো, আপনারা কাজ করুন, আপনাদের স্যালারি বাড়বে, সময় দিন। এই 15 বছর আমরা সময় দিয়ে দিলাম, কি আরো 15 বছর আমরা সময় দেবো? 202 টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলবে, আমাদের পেট চলবে? 6,000 টাকা, 6,000 টাকা, 60 টাকা। তো এই টাকা দিয়ে, এইটুকু টাকা দিয়ে আমার ফ্যামিলি চালানো কি? বাজারে প্রতিটা জিনিসের দাম বেড়েছে, তো আমরা 6,000 টাকা চলবে কি? তারপরে আমাদের কোনো পিএফএসআই নেই, আমাদের কোনো সেফটি নেই। শুধু সাবান রাস্তা দিয়ে সেফটি হয়ে যায়? আমাদের যদি কোনো জায়গা দিয়ে লেগে যায়, তাহলে আমাদের নিজের টাকা দিয়ে চিকিৎসা করতে হয়, কিন্তু আমরা সেই হিসাবে কোনো অফিস থেকে কোনো সাহায্য পাই না। এরপরে আমাদের যদি বয়স হয়ে যাবে, আরো যখন বয়স দাদারা আছে, কাকুরা আছে, তাদের যখন বয়স হয়ে যাবে সেখানে তো আর কাজ করতে পারবে না। আর যখন উনি কাজ করতে পারবেন না, তখন থেকে গভর্নমেন্ট থেকে ওরা কিছু দেবে? সেটাও কিছু দেবে না। তো আমরা কোন পদে হচ্ছি? কখন বলছে উদয়ন কোম্পানি যে আছে গভর্নমেন্ট, সেই সেক্টরে আছি, কখন বলছে পৌরসভা সেক্টরে আছি। আরে বাবা, এত দিন দিয়ে এই সেক্টর ওই সেক্টর, প্রতিটা সেক্টর নিয়ে আমরা চলছি, বাট আমাদের তো আয় বৃদ্ধি হতে হবে। আমাদের ফ্যামিলি চালাবোটা কি করে? এই কষ্টের জন্য, পেটের কষ্টের জন্য সবাই আমরা দাঁড়িয়ে আছি, আন্দোলন করব। কেন কি আমাদের পেট চলছে না? টাকা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।